আমরা একটা বিশেষ প্রশ্ন নিয়ে আলোচনা করব। কেমিস্ট্রির একটা বিশেষ প্রশ্ন। দেখো এখানে বলা আছে কি যে ফেরাস সালফেট ও ফেরিক সালফেটের মধ্যে কোনটি জারক পদার্থ নির্ণয় করো। ঠিক আছে, আমরা দেখো বোর্ডে একদিকে লিখেছি FeSO4 মানে ফেরাস সালফেট, আর একদিকে লিখেছি Fe2SO4 মানে ফেরিক সালফেট। এদের মধ্যে কোনটি জারক পদার্থ সেটা আমরা কিভাবে আইডেন্টিফাই করব। দেখো এক্ষেত্রে নিয়ম হলো কি, এই যৌগগুলির মধ্যে যে ধাতু রয়েছে সেই ধাতুটির জারক অবস্থাটা দেখতে হবে। দেখো উভয় যৌগের মধ্যে কোন ধাতু রয়েছে, Fe ধাতু রয়েছে মানে লোহা বা আয়রন। এবার দেখো এই ফেরাস সালফেটে লোহার কোন জারক অবস্থায় রয়েছে। দেখো তো এই ফেরাস সালফেটে লোহা রয়েছে কোন জারক অবস্থায়, +2 জারক অবস্থায়, অর্থাৎ Fe2+। আর ফেরিক সালফেটে রয়েছে +3 জারক অবস্থায়, অর্থাৎ Fe3+। এবার আমরা কি জানি, আমরা জানি যে লোহা দুটো জারক অবস্থা দেখায়, একটা হচ্ছে +2 আরটা হচ্ছে +3। ঠিক আছে, এবার যে যৌগে ধাতুটি তার সর্বোচ্চ জারক অবস্থায় থাকবে সেই যৌগটিকে আমরা জারক পদার্থ বলব। তাহলে এই দুটোর মধ্যে কোন যৌগটিতে এখানকার ধাতুটি অর্থাৎ আয়রন তার সর্বোচ্চ জারক অবস্থায় রয়েছে। দেখো এই ফেরিক সালফেটের ক্ষেত্রে আয়রন Fe তার সর্বোচ্চ জারক অবস্থা +3 তে রয়েছে। তার মানে কি যে ফেরিক সালফেট হলো একটি জারক পদার্থ, কারণ এক্ষেত্রে লোহা তার সর্বোচ্চ জারক অবস্থা +3 তে আছে, তাই এটি একটি জারক পদার্থ। বোঝা গেল? তাহলে জারক পদার্থ কিভাবে নির্ণয় করব এই ধরনের প্রশ্নে, যে যৌগে সংশ্লিষ্ট ধাতুটি তার সর্বোচ্চ জারক অবস্থায় থাকবে সেই যৌগটিকে আমরা জারক পদার্থ বলব। আশা করি ভিডিওটি ভালো লাগলো, ভিডিওটি তোমাদের কাজে লাগবে।